অষ্টম শ্রেণী বীজগণিত অধ্যায় 4 সৃজনশীল প্রশ্নের আজকে যে প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটা হচ্ছে a minus 1 by a is equal to 7 x square minus y square minus z square is equal to p। তাহলে ক 3x minus 2xy square এবং 9x square plus 6x square y square plus 4x square y to the power 4 এর গুণফল সূত্রের সাহায্যে প্রকাশ করো। খ a to the 4 plus 1 by a to the 4 এর মান নির্ণয় করো। গ p সমান 0 হলে x to the 6 minus y to the power 6 minus z to the power 6 is equal to 3x square y square z square। তাহলে আমরা ক সূত্রের সাহায্যে গুণ আমরা ক নং প্রশ্নের সমাধান করি। তাহলে 3x minus 2xy square into 9x square plus 6x square y square plus 4x square y to the power 4। এটা যদি আমরা সূত্রের সাহায্যে গুণ করতে হয় তাহলে রাশিটাকে আমাদেরকে একটু সাজিয়ে নিতে হবে। আমরা রাশিটাকে a minus b into a square plus ab plus b square এর ফর্মুলা সাজিয়ে নেব। এটা যদি আমরা a হয় তাহলে আমরা এখানে পাচ্ছি 3x এর হোল স্কয়ার প্লাস ab 3x into 2xy অর্থাৎ 6x স্কয়ার y স্কয়ারকে আমরা ভেঙে লিখতে পারবো 3x into 2xy। তাহলে হচ্ছে 3 দুগুণে 6 x স্কয়ার y। তাহলে এখানে 9x স্কয়ার 3x minus 2xy স্কয়ার 3x minus 2xy স্কয়ার 3x minus 2xy স্কয়ার তাহলে হচ্ছে 3x into 2xy স্কয়ার। তাহলে হচ্ছে 3 দুগুণে 6 x স্কয়ার y স্কয়ার আমরা পেলাম। এখন এখানে হচ্ছে তাহলে b স্কয়ার হচ্ছে 2xy তাহলে 2xy হোল স্কয়ার। তাহলে দেখো 9x স্কয়ারকে আমরা ভেঙে লিখলাম 3x এর হোল স্কয়ার 6x স্কয়ার y স্কয়ারকে আমরা ভেঙে লিখলাম 3x into 2xy স্কয়ার। তাহলে কি হচ্ছে 3 দুগুণে 6 x স্কয়ার y স্কয়ার 4x স্কয়ার y টু দি পাওয়ার 4 কে আমরা লিখলাম 2xy স্কয়ারের হোল স্কয়ার। তাহলে হচ্ছে 2 দুগুণে 4 x স্কয়ার y টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখন পেয়ে গেলাম a minus b into a square plus ab plus b square। তাহলে ফর্মুলাটা হচ্ছে a কিউব minus b কিউব। তাহলে হচ্ছে 3x minus 2xy square whole cube অর্থাৎ a কিউব minus b কিউব। এখন এটাকে ভাঙলে আমরা পাবো 3 কিউব মানে হচ্ছে 27 x কিউব আর এখানে হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8। তাহলে হচ্ছে এখানে হচ্ছে কত xy স্কয়ার। তাহলে xy স্কয়ার যদি হয় আমরা y স্কয়ারটা ঠিক করে লিখি তাহলে হচ্ছে 8 এখানে x কিউব y স্কয়ার হোল কিউব সমান হচ্ছে y টু দি পাওয়ার 6। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় গুণফল। তাহলে আমরা লিখব নির্ণেয় গুণফল সমান 27 x কিউব minus 8x কিউব y টু দি পাওয়ার 6। দেখো একটু রিভিউ করি আমরা। প্রথমে কি করলাম রাশি দেওয়া আছে আমরা সেটাকে a minus b a কিউব minus b কিউব ফর্মুলা অ্যারেঞ্জ করে নিলাম। যে এখানে a এর জায়গায় আছে 3x minus b এর জায়গায় আছে 2xy স্কয়ার। তাহলে 3x কে আমরা লিখলাম 3x এর হোল স্কয়ার। এরপর আমরা এখানে 6x স্কয়ার y স্কয়ার কে লিখলাম 3x into 2xy স্কয়ার। তাহলে হচ্ছে 6xy স্কয়ার আর 4x স্কয়ার y টু দি পাওয়ার 4 কে আমরা লিখলাম 2xy স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এদিকে পাচ্ছি a মাইনাস b।
তাহলে হচ্ছে a কিউব মাইনাস b কিউব, a কিউব সমান হচ্ছে 3x হোল কিউব, তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে 27x কিউব, আর 2x ওয়াই স্কোয়ারকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হচ্ছে 2 কিউবের জন্য আমরা পাচ্ছি 8x কিউব ওয়াই স্কোয়ার হোল কিউব সমান হচ্ছে 3 দুগুণে 6 y টু 6, তাহলে দ্যাট ইজ দ্য আনসার ফর দ্য মাল্টিপ্লিকেশন অফ দ্য 3x minus 2x y square and 9x square plus 6x square y square plus 4x square y to the power 4. এখন আমরা খ নং প্রশ্নে চলে যাব। খ নং প্রশ্ন হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a 1 বাই e টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে এখানে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই e টু দি পাওয়ার 4 আমরা आंसर করব খ। খ এখানে দেওয়া আছে a minus 1 by a is equal to 7। তাহলে আমরা উভয় দিকে বর্গ করে দিব। উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে হচ্ছে a minus 1 by a whole square is equal to 7 whole square। এদিকে যদি আমরা সূত্রটাকে ভেঙে লিখি a minus b whole square সূত্র ভেঙে লিখি তাহলে হচ্ছে a square minus 2ab, 2ab এর জন্য আমরা 2 লিখতে পারি, প্লাস b square 1 by a square, a square minus 2ab plus b square। 2ab সমান হচ্ছে 2 into a into 1 by a, a এবং a কাটাকাটি চলে যাবে তাহলে শুধু 2 থাকবে, সেজন্য আমরা লিখি a square minus 2 plus 1 by a square is equal to 49, 7 square is equal to 49। এখন আমরা কি পাচ্ছি, আমরা পক্ষান্তর করে দিই a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার কে বাম পাশে রাখি সমান 2 কে আমরা পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাই তাহলে হচ্ছে 49 প্লাস 2, 49 প্লাস 2, তাহলে আমরা এখন পাচ্ছি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 51। এখন যদি আমরা উভয় দিকে বর্গ করে দিই তাহলে পাচ্ছি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 51 হোল স্কয়ার। এইদিকে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র যদি ভেঙে লিখি তাহলে হচ্ছে a স্কয়ারের জন্য আমরা পাচ্ছি a স্কয়ার হোল স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 2ab, 2ab এর জন্য আমরা লিখব শুধু 2 প্লাস 1 বাই a to the power 4 is equal to 51 স্কয়ার। 51 স্কয়ার আমরা গুণ করে নিই, 51 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 51 এদিকে 5 একে 5, 5 5 25, তাহলে কত হচ্ছে 1 5 5 10 0 হাতে 1 6 2601 হচ্ছে কত 2601। তাহলে a to the power 4 plus 1 by a to the power 4 is equal to 2601 মাইনাস 2টাকে আমরা পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাই তাহলে সমান আমরা পাচ্ছি 2601 থেকে যদি যায় তাহলে 2598 নাকি 2601 থেকে 2601 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে 11 থেকে 2 গেলে থাকে 9, তাহলে 10 থেকে 1 গেলে 9, তাহলে হচ্ছে 2599, 2599। তাহলে we have got the answer for a to the power 4 plus 1 by a to the power 4 is equal to 2599. That is the answer. আমরা লিখব নির্ণেয় মান a to the power 4 plus 1 by a to the 4 is equal to 2599। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা গ নং প্রশ্নের সমাধানে চলে যাই।
গ নং প্রশ্ন হচ্ছে পি সমান 0 হলে x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6 মাইনাস z টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার প্রমাণ করো। তাহলে আমাদের কি দেওয়া আছে, আমরা গ নং প্রশ্ন দেওয়া আছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু পি। এখন বলা হচ্ছে পি সমান 0, তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন আমরা পক্ষান্তর করে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। পক্ষান্তর করলে মাইনাস জেড স্কোয়ারের চিহ্ন এদিকে যখন ডান দিকে চলে যাবে প্লাস হয়ে যাবে। এখন আমরা উভয় দিকে যদি বর্গ করে দিই তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস, আমরা বর্গ করব না, আমরা উভয় দিকে ঘন করব। ঘন করলে পাচ্ছি জেড স্কোয়ার হোল কিউব। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউবকে যদি আমরা ভেঙে লিখি তাহলে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই হোল কিউব, এ কিউব মাইনাস, আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা জানি, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এখানে পাবো এ কিউব মাইনাস বি কিউব, বি কিউব হচ্ছে বি এর জায়গায় আছে ওয়াই স্কোয়ার, তাহলে আমরা লিখবো ওয়াই স্কোয়ারের হোল কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে মাইনাস 3ab হচ্ছে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ মাইনাস বি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এতটুকু পর্যন্ত আমরা কি লিখলাম, a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি সমান, এইদিকে আমরা পাচ্ছি z টু দি পাওয়ার মাইনাস 6, z টু দি পাওয়ার 6, z টু দি পাওয়ার 6, 3 দুগুণ গুণ করলে আমরা পাচ্ছি 3 দুগুণে 6। তাহলে আমরা এখন লিখতে পাচ্ছি এখানে 3 দুগুণে 6, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের যে মানটা সেটা হচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে জেড স্কোয়ার। যে এখানে আমরা পেয়েছি মানটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান জেড স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখে দিব 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান জেড টু দি পাওয়ার 6। এখন আমরা শুধু পক্ষান্তর করব, পক্ষান্তর করলে আমরা আমাদের সলিউশন হয়ে যাবে x টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6। আমরা বাম দিকে নিয়ে আসবো জেড টু দি পাওয়ার 6 কে ইজ ইকুয়াল টু, এটা যখন ডান দিকে নিয়ে যাব তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল, আমরা এখানে লিখে দিব প্রমাণিত। আশা করে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।